হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব কাইজু নাম্বার 8 এর এপিসোড নাম্বার 6। আর যদি এখনো আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগরিদমেও অনেক হেল্প হবে। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম সাগামিহারা নিউট্রালাইজেশন অপারেশন এট ডে ব্রেক। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম একজন ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার পর কাফকা ট্রেনিং এ সবার পেছনে পড়ে যায়, যা পুষিয়ে নিতে সে আরো কঠোরভাবে পড়াশোনা শুরু করে। যার পর কাফকা আর হোসিনার মধ্যে কাফকা কেন ডিফেন্স ফোর্সে যোগ দিল তা নিয়ে কথা হয়, যেখানে হোসিনা তাকে সতর্ক করে দিয়ে বলে যেন কাফকা কারো সঙ্গেই ঘনিষ্ঠ না হয়, কারণ এই পেশাতে যে কেউই যে কোনো সময় মারা যেতে পারে। ঠিক তখনই কাইজু ব্রেকের অ্যালার্ম বেজে ওঠে এবং হোসিনা কাফকাকে তার প্রথম মিশনের জন্য প্রস্তুত হতে বলে। সাগামিহারা এলাকায় এপিসেন্টারটি চিহ্নিত হওয়ার পর পুরো শহরের নাগরিকদের সেই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জাপানি মিলিটারি সেই উদ্ধার কাজে সাহায্য করছে এবং তারা কিছু আর্টিলারি পজিশনও তৈরি করছিল যাতে তারা ডিফেন্স ফোর্সকে সাহায্য করতে পারে। কন্ট্রোল রুমে মিনা যখন হনজুটি সম্পর্কে জানতে চায় তখন কোনোমি জানায় যে হনজুটিকে প্রথমে কান্নাওয়া ফল্টে দেখা গিয়েছিল, যেখান থেকে সে মাটির নিচে চলাচল করার সময় ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং এখন এটি মাটির উপরে এসেছে। আর কোনোমির ধারণা এর কারণ এটি এখন ব্রিডিং ফেজে আছে, অর্থাৎ প্রজনন পর্যায়ে। আর তাছাড়াও অনেকগুলো ইউজু হনজুটিকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। তখন প্লাটুন লিডার টে নাকানোশিমা বিশাল এই সংখ্যার জন্য একটু বিরক্ত হয়, কিন্তু হোসিনা এখানে বলে যে ভাগ্যক্রমে নিউট্রালাইজেশন এরিয়া খুব দূরে নয়। যার পর মিনা বলে যে চারপাশের ক্ষয়ক্ষতি কমাতে হলে হনজুটিকে সেক্টর ব্রাভোর সেন্টারে নিয়ে মারতে হবে এবং সে নিজে সেক্টর একোর স্নাইপার পয়েন্ট থেকে হাইওয়ের পাশ বরাবর হনজুকে আক্রমণ করবে। যার পর সে সবাইকে গুড লাক জানায় এবং সব টিমই রওনা হয়। গাড়ির ভিতরে সবাই যখন নার্ভাস তখন হোসিনা তার প্লাটুনকে জিজ্ঞেস করে যে তারা কাইজু শিকারে প্রস্তুত কিনা। তখন কিকুরু কাফকার দিকে তাকিয়েছিল এবং সে ভাবে যে সে এখনো বিশ্বাস করতে পারছে না কাফকাই হলো কাইজু নাম্বার 8। আর সে আশা করছে কাফকা তাকে ফিল্ডে হতাশ করবে না, কিন্তু এটা কাফকা বলে কথা। তার সিরিয়াস মুখ হঠাৎ করেই নীল হয়ে যায় কারণ সে বমি করতে যাচ্ছিল, যার ফলে হোসিনা সহ সবাই আতঙ্কিত হয়ে যায় এবং কিকুরু বলে যে যদি কাফকা বমি করে তাহলে সে কাফকাকে এখানেই মেরে ফেলবে। যার জবাবে কাফকা তাকে অনুরোধ করে যেন সে তাকে না মারে। যাই হোক, হোসিনার প্লাটুন সেক্টর ইতে তাদের অর্ডারের জন্য অপেক্ষা করছে। আর এখানে দেখা যায় টিমগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে ইচিকাওয়া এবং ইহারু ইকারুগার প্লাটুনে সেক্টর এফ এ আছে এবং আওয়াই আর হারুইচি আছে নাকানোশিমার প্লাটুনে সেক্টর জে তে। তখন হোসিনা সবাইকে অপারেশন সম্পর্কে ব্রিফ করে যে নিউট্রালাইজেশন এরিয়া এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যাতে গুরুত্বপূর্ণ কোনো স্ট্রাকচার বা পরিবহন রুটগুলো ধ্বংস না হয়। আর মিনার ইউনিটি হনজুকে পরাস্ত করবে এবং বাকিরা নিশ্চিত করবে যেন হনজু যেই বিশাল পরিমাণ ইউজু তৈরি করছে তারা কোনোভাবেই সেই এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে। আর এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ অফিসারদের পারফরমেন্সই নির্ধারণ করবে কতটা ক্ষয়ক্ষতি হবে এবং সেটি পুনর্নির্মাণে কতটা সময় এবং অর্থ খরচ হবে। আর শেষে হোসিনা বলে নতুন সদস্যদের পেছনের সারিতে রাখা হবে, যার অর্থ তারাই হবে ডিফেন্সের শেষ লাইন। হোসিনা জিজ্ঞেস করে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু সবাই চুপ থেকে বুঝিয়ে দেয় যে তারা সবাই প্রস্তুত। এরপর হোসিনা নতুনদের বলে যে পরীক্ষার স্কোর এখানে কোনো কাজেই আসবে না, কারণ তা কোনো জীবনই বাঁচাতে পারবে না এবং তাদের এখনই ব্যাটেলফিল্ডে নিজেদের প্রমাণ করার সময় এসেছে। এরপর যখন জাপানি মিলিটারি প্রস্তুতি নিচ্ছে এবং মিনা স্নাইপার পয়েন্টের দিকে এগোচ্ছে, কাফকা আর ইচিকাওয়া শেষ একবার কথা বলে, যেখানে কাফকা আবারও বলে যে এটি তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। এবং যদিও সে মানসিকভাবে প্রচন্ড চাপে আছে, তবুও অদ্ভুতভাবে সে খুবই এক্সাইটেড অনুভব করছে। আর যদিও ইচিকাওয়া সেটা মুখে বলে না, সে জানে যে কাফকা উত্তেজিত, কারণ এই কাজটি কাফকা ছোটবেলা থেকেই করতে চেয়েছিল। আর সে কাফকাকে বলে চলো আমাদের প্রথম মিশনটা বড় সাফল্য করে তুলি। কিন্তু তখনই কোনোমি রিপোর্ট করে যে সেক্টর একতে ইউজু দেখা গেছে, মানে কাফকাদের এরিয়াতে। যা শুনে সবাই যুদ্ধের দিকে এগিয়ে যায় এবং তারা সবাই যে ছাদে ছিল সেখান থেকে সবাই নিচে ঝাঁপিয়ে নামে, কিন্তু কাফকা যে সবার থেকে বেশি উত্তেজিত ছিল সে ঝাঁপ দেয় না, বরং সে ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচে নামে। মিনা যখন স্নাইপার পয়েন্টে পৌঁছায় তখন কোনোমি মিলিটারিকে অনুরোধ করে যেন তারা হনজুটিকে এঙ্গেজ করে সেক্টর ব্রাভোতে যেতে বাধ্য করে এবং ফায়ার সাপোর্ট দেয়। তারা আর্টিলারি এবং হেলিকপ্টার আক্রমণের মাধ্যমে তাই করে। আর তখন হোসিনা তার নতুন টিম মেম্বারদের বলে যেন তারা তাদের সিনিয়রদের দেখিয়ে দেয় যে তারা কতটা দক্ষ। যুদ্ধ শুরু হতেই কাফকা এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করে, কারণ সে বুঝতে পারে স্যুটটি তাকে সাহায্য করছে। তাই সে সামনে এগিয়ে যায় এবং তার কমব্যাট পাওয়ার আনলিশ করে, কিন্তু এখন পর্যন্ত সে মাত্র 1% আনলক করতে পেরেছে। তাই যখন সে প্রথম ইউজুটির মুখোমুখি হয় তখন সে ইউজুর ধাক্কাতেই সে উড়ে গিয়ে ময়লার ওপর গিয়ে পড়ে। আর কিকুরু বিরক্ত হয়ে বলে যে তুমি সবচেয়ে দুর্বল, তাই তুমি পেছনে থাকো। এরপর একজন সিনিয়র অফিসার
বড় বিরক্তি প্রকাশ করে যে তাদের এখন নতুনদের এমনভাবে দেখাশোনা করতে হচ্ছে যেন তারা বাচ্চা, এবং বলে যে নতুনদের উচিত অন্যত্র গিয়ে সিনিয়রদের পথে না আসতে। এতে কিকুরু রেগে যায় এবং সেই অফিসার যখন বলে যে যেহেতু ইউজুর উইক পয়েন্ট এখনো জানা যায়নি তাই নতুনদের সাবধান থাকা উচিত, তখনই কিকুরু সেই অফিসারের সামনের ইউজুটিকে একটি মাত্র শটেই মেরে ফেলে এবং বলে যে সে সতর্ক থাকবে এবং যেটাই দুর্বল পয়েন্ট বলে তার মনে হয় সেখানেই সে শুট করবে। তারপর সে একাই সেখানকার সকল ইউজু শেষ করে ফেলে, যা দেখে সেই অফিসার অবাক হয়ে যায় কারণ নতুনরা সাধারণত এত শক্তিশালী হয় না। কিন্তু তখনই সে বুঝতে পারে সে আসলে কিকুরু শিনোমিয়াকে দেখছিল। কাফকা যখন ট্র্যাশ ব্যাগের নিচ থেকে কিকুরুকে ডাকে এবং তার প্রতি সম্মান জানিয়ে থামস আপ দেয়, তখন কিকুরু লজ্জায় লাল হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে কাফকা তার কাছ থেকে আর কি আশা করেছিল। কিন্তু তখন তার স্যুট ডিটেক্ট করে যে কাফকার প্রশংসায় তার হার্টবিট বেড়ে গেছে। সে চিৎকার করে কাফকাকে বলে যেন সে এমন কথা আর না বলে। সেক্টর এফে প্লাটুন লিডার রিও ইকারুগা এবং কিছু অফিসার সামনে আসতে থাকা ইউজুদের পা লক্ষ্য করে গুলি করে এবং তাদের দুর্বল করে তোলে। আর তখনই ইহারু একটা ভাঙা বিল্ডিং থেকে স্লাইড করে নিচে নেমে আসে এবং দুইটি ইউজুকেই মেরে ফেলে, যার জন্য রিও তার প্রশংসা করে। ইহারু সেটা ইচিকাওয়াকে শো অফ করে দেখাতে চায়, কিন্তু সে যখন ঘুরে ইচিকাওয়াকে বলে যে দেখেছো আমি কি করলাম, তখনই সে দেখে যে ইচিকাওয়া একাই আরো বড় একটি ইউজুকে মেরে ফেলেছিল। সে এটা কিভাবে করলো ইহারু জিজ্ঞেস করলে ইচিকাওয়া জানায় যে সে তার বার্স্ট এমো গুলো বদলে সেখানে ফ্রিজ এমো ব্যবহার করেছে, যা তার ফাইটিং স্টাইলের সঙ্গে বেশি মানানসই, কারণ এভাবে সে শত্রুদের ধীর করে ফেলতে পারে এবং তারপর আক্রমণ করতে পারে। আর সে বিশ্বাস করে যে একবার এই কৌশল সে আয়ত্ত করতে পারলে সে কাইজু হান্টিং এ আরো ভালো হয়ে যাবে। যারপর ইহারু আর ইচিকাওয়া অন্য একটি এলাকায় রওনা দেয়। ইহারু বুঝতে না পারলেও আসলে ইচিকাওয়া এখানে যেই কারণে এত অ্যাগ্রেসিভ ছিল তা হলো সে চাইছিল সে নিজেই যেন এত শক্তিশালী হয়ে ওঠে যেন কাফকাকে আর কাইজুতে রূপান্তর হতে না হয়। সেক্টর জেতে আওই একাই একটি বড় ইউজু শেষ করে ফেলে আর হারুইচি ছোট কিছু ইউজুকে গুলি করতে থাকে, কিন্তু তাদের গতির কারণে সে ঠিকভাবে টার্গেট করতে পারে না, যে কারণে সে একটি মেটাল পোল গুলি করে ফেলে দেয় যা ইউজুদের পথ আটকে দিলে আওই আর হারুইচি একসাথে মিলে ইউজুদের শেষ করে ফেলে। এখানে নতুন রিক্রুটদের এতটা দক্ষ দেখে প্লাটুনের একজন সদস্য নাকানোশিমাকে বলে যে তার নিজের আত্মবিশ্বাস কমে যাচ্ছে আর জানতে চায় যে নতুনরা এমনটা কিভাবে করছে। তখন নাকানোশিমা বলে যে সে জানতো এই বছরের ব্যাচ অনেক ভালো হয়েছে, কিন্তু এতটা ভালো হয়েছে তা সে জানতো না। তখন আওই হারুইচিকে বলে যে আমি ইতিমধ্যেই 6টাকে শেষ করে ফেলেছি, তুমি কিন্তু একটু ধীর গতিতে চলছো হারুইচি। তখন হারুইচি বলে আওই যেন ভুলে না যায় যে তার 4টি কিলি সম্ভব হয়েছিল কারণ হারুইচি তাকে ব্যাকআপ দিয়েছিল। আর তখন নাকানোশিমা তাদের দুইজনেরই ট্যালেন্টের চাইতে তাদের চেহারার প্রতি বেশি দুর্বল ছিল। কিন্তু এরপর সে বলে যে হোশিনা তাকে আগেই জানিয়েছিল যে এইবার অনেক ভালো কিছু রিক্রুট এসেছে, কিন্তু তাছাড়াও নতুনদের গড় কমব্যাট পাওয়ার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এবং যারা উপরের দিকে আছে তারা অন্যদের আরো ভালো করার জন্য অনুপ্রাণিত করছে। এরপর কোনোমি রিপোর্ট করে যে সেক্টর জেতে সকল ইউজুকে নির্মূল করা হয়েছে। আর কাফকা রিপোর্ট শুনে অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে ইচিকাওয়া আর ইহারু ইকারুগা প্লাটুনের সামনে থেকে লড়ছে। সে নিজেকে নিয়ে হতাশ বোধ করে এটা ভেবে যে সবাই যখন এত কঠোর পরিশ্রম করছে সে তখন তার টিমকে শুধু ধীর করে দিচ্ছে। সে চিন্তা করে যে এমন কিছু কি নেই যা দিয়ে সে তার টিমকে সাহায্য করতে পারে। আর তারপরেই তার মনে পড়ে সেই সিনিয়র অফিসারের কথা যিনি একটু আগে বলেছিলেন যে তারা এখনো শত্রুর দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে পারেনি। যারপর সে মৃত ইউজুর দেহগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে নিজের উপায়ে সাহায্য করতে পারবে, তার নিজের অস্ত্র দিয়ে, যা হলো তার জ্ঞান। অফিসাররা কনফিউজ হয়ে যায় যখন তারা দেখে যে কাফকা সেই মৃত ইউজুটির দেহ কেটে খুলে ফেলছে। যখন সে ইউজুটি কাটছিল তখন সে বুঝতে পারে যে তার স্যুটের মাত্র 1% আনলিস্ট পাওয়ার দিয়েই সে সহজে ইউজুটিকে কেটে ফেলতে পারছে। তারপর সে ভাবে যে কেন এটা ম্যাস প্রডিউস করা হয় না এবং ক্লিন আপ ওয়ার্কারদের মধ্যে বিতরণ করা হয় না, যার কারণ আমি মনে করি সবাই নিজের ফোর্স আনলিশ করতে পারে না এবং স্যুটগুলো অনেক ব্যয়বহুল আর এর ব্যবহারের সময়ও এগুলোর রক্ষণাবেক্ষণ আর মনিটরিংও অত্যন্ত প্রয়োজন। যাই হোক, কাফকা দেখতে পায় যে ইউজুটির ইন্টারনাল স্ট্রাকচার একটি ফাঙ্গাল টাইপ ইউজুর জন্য স্ট্যান্ডার্ড মতো হলেও এর কোর তার নির্দিষ্ট স্থানে নেই। তারপর সে একটু খোঁজার পর কোরটি পায় কাইজুটির ঘাড়ের বেসে, যা শক্ত ফাইবারের মতো মাসেলের পেছনে লুকানো ছিল। আর এই মাসেলটি ইউজুটির মেরুদণ্ডর মতোই কাজ করছিল। কাফকা এটা হোশিনাকে জানায় এবং আরো বলে যে দুর্বল আক্রমণ ক্ষমতার অফিসারদের হয়তো পেনেট্রেট করার জন্য পাশ থেকে আঘাত করতে হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ইউজুদের পেছনের দিকের যে সাদা বাম্পি অঙ্গগুলো তা হলো রিপ্রোডাক্টিভ অর্গ্যান, যা যদি ধ্বংস করা না হয় তাহলে এই মৃত ইউজু থেকেই নতুন ইউজু জন্ম নিতে পারে। সবকিছু শোনার পর হোশিনা কাফকার ওপর খুশি হয় এবং কোনোমিকে বলে যেন সে এই তথ্যগুলো সকল অফিসারের কাছেই পৌঁছে দেয়। তারপর হোশিনা কাফকাকে বলে যে তুমি হয়তো তোমার আগের জব থেকে কিছু পরিমাণে জ্ঞান অর্জন করেছো, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তুমি
খুব ভালোভাবে পড়াশোনা করেছিলে। এটা বুঝতে পেরে যে সে ডিফেন্স ফোর্সের সাহায্য করেছে, কাফকা খুব ভালো বোধ করে এবং সিদ্ধান্ত নেয় যে সে সকল মৃত ইউজুদের দেহ ধ্বংস করে ফেলবে যাতে তারা নতুন ইউজু তৈরি করতে না পারে। কাফকা এখানে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় যে সে মিনার পাশে দাঁড়ানোর জন্য যে কোনো কিছুই করতে রাজি আছে। ঠিক তখনই একটি বিস্ফোরণে কাফকা চমকে ওঠে এবং সে যখন জিজ্ঞেস করে যে ওটা কি ছিল, হোশিনা বলে যে মনে হচ্ছে তারা আজকের যুদ্ধ এখনই শুরু করে দিয়েছে এবং কোনোমি জানায় যে হনজু এখন কমব্যাট পয়েন্টে অবস্থান করছে আর জেএসডিএফ অর্থাৎ জাপানি মিলিটারিকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। যার পর সে ডিফেন্স ফোর্সের অফিসারদের বলে যেন তারা হনজুর পায়ে আক্রমণ করে এবং যতক্ষণ সম্ভব তাকে আটকে রাখে। যার পর দেখা যায় মিনা স্নাইপার পয়েন্টে হনজুকে আক্রমণ করার জন্য প্রস্তুত আর সে কোরিওলিস ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কম্পেনসেশনের পরে গুলি চালানোর ক্লিয়ারেন্স চায়। কোনোমি ক্লিয়ারেন্স দিলে মিনা কাফকা আর তার শৈশবের কথা মনে করে এবং বলে যে এখন এটাই আমার সত্যরূপ কাফকা। যার পর সে 96% ফোর্স আনলিশ করে আর তখন হোশিনা কাফকাকে এটা ভালো করে দেখতে বলে। মিনা তার অস্ত্র দিয়ে গুলি ছোড়ার পর হনজুর দেহে একটি বিশাল গর্ত তৈরি হয়ে যায় যার ফলে তার কোরও এক্সপোজ হয়ে যায়। আর সবাই যখন এই শক্তি দেখে অবাক তখন হোশিনা কাফকাকে বলে যে এই হচ্ছে সেই মানুষের শক্তি যার পাশে তুমি দাঁড়াতে চাচ্ছ। যার পর মিনা দ্বিতীয় রাউন্ড লোড করে আবারও গুলি ছোড়ে যার ফলে হনজুর ভাইটাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু মিনা থামে না, সে তৃতীয় রাউন্ড লোড করে আর যদিও কোনোমি ক্লিয়ারেন্স দিতে একটু দ্বিধা করে তবুও সে তা দিয়ে দেয়। যার পর তৃতীয় রাউন্ডটি ফায়ার করা হয় আর হনজুটি একদমই নড়াচড়া বন্ধ করে দেয়। কিন্তু মিনা এবার চতুর্থ রাউন্ডটি লোড করে যা সবাইকে বিভ্রান্ত করে এবং কোনোমি বলে যে হনজু তো ইতিমধ্যেই পড়ে গেছে, কিন্তু মিনা তাকে তাও ক্লিয়ারেন্স দিতে বলে এবং কোনোমি কোনো প্রশ্ন ছাড়াই তা দিয়ে দেয়। কাফকা যখন মিনার শক্তিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তখন হোশিনা এসে জিজ্ঞেস করে যে সে এখনো হাল ছেড়ে দিতে প্রস্তুত কিনা, কারণ মিনার পাশে দাঁড়াতে হলে তারও একই পরিমাণ শক্তি থাকতে হবে। কাফকা তখন হোশিনাকে জিজ্ঞেস করে যে তুমি পারবে কিনা, যার জবাবে হোশিনা সরাসরি বলে কোনোভাবেই না। তারপর হোশিনা ব্যাখ্যা করে যে সে লং রেঞ্জ বন্দুক ব্যবহার করে কমব্যাট পাওয়ার মিনার ধারে কাছেও আনতে পারে না এবং বড় শত্রুদের মোকাবেলায় সে মিনার মতো দক্ষও না, কিন্তু ছোট এবং মাঝারি আকারের শত্রুদের ব্যাপারে। আর সে তার কথা শেষ করার আগে একটি ইউজু তার পেছনে এসে পড়ে যাকে দেখে কাফকা তার বন্দুক বের করে হোশিনাকে বাঁচাতে চায়, কিন্তু হোশিনা পেছনে না তাকিয়ে ইউজুটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তার বাকি কথা শেষ করে যে এই জায়গাতে মিনার চেয়ে সে অনেক বেশি দক্ষ, অর্থাৎ হোশিনা ক্লোজ রেঞ্জ কমব্যাটে মিনার চেয়েও শক্তিশালী। হোশিনা এখানে দুটি স্মল সোয়ার্ড ব্যবহার করেছিল এবং সে এত দ্রুত ইউজুটিকে কেটেছিল যে কাফকা এমনকি তার তলোয়ার বের করতেও দেখেনি। তখন হোশিনা আরো ব্যাখ্যা করে যে তার পরিবার মুরোমাচি পিরিয়ড অর্থাৎ 13 থেকে 15 শতকের সময় থেকেই কাইজু হান্টার ছিল, যে কারণে হোশিনা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে এত ভালো এবং একজন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন সবসময় ফোর্সের সবচেয়ে শক্তিশালী সদস্য হয় আর তাদের জন্য বিশেষ অস্ত্র তৈরি করা হয় যেগুলো তাদের ফাইটিং স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়। এই সময় মিনা আরো একটি রাউন্ড ফায়ার করে এবং তারপরই হোশিনাকে রিপোর্ট করে যে হনজুটিকে মেরে ফেলা হয়েছে। যারপর হোশিনা কাফকাকে বলে যে এখন আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, যা কাফকাকে বিভ্রান্ত করে এবং সে বলে যে মিনা তো হনজুটিকে মেরে ফেলেছে। আর তখনই হোশিনা তাকে মনে করিয়ে দেয় যে সে ব্রিফিং এ আগেই বলেছিল তাদের আসল সমস্যা হনজুটি নয়, বরং সেই হনজুর তৈরি করা বিশাল পরিমাণে ইউজু। আর যেহেতু হনজুটিকে তারা মেরে ফেলেছে এখন সেই মৃত হনজুর দেহের ভেতরে যত ইউজু আছে তারা সকলেই বেরিয়ে আসবে এবং দলে দলে আক্রমণ করবে। আর এটাই মিনার বারবার গুলি চালানোর কারণ ছিল, সে চাইছিল সে যতগুলো সম্ভব ইউজুকে বেরিয়ে আসার আগেই মেরে ফেলুক। এখন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার মতো আপনারাও মনে করেছিলেন কিনা যে মিনা শুধু কাফকাকে দেখানোর জন্যই বাড়তি গুলি চালাচ্ছিল। আমি তো তাই ভেবেছিলাম। যাই হোক, যখন ইউজুর দল আসতে থাকে তখন হোশিনা সবাইকে বলে যে এইসব শত্রুদের শেষ করার পর সবাই বেসে ফিরে যাবে এবং মজার একটি ব্রেকফাস্ট খাবে, যা শুনে হারুইচি বলে যে হোশিনা এই ব্যাপারটাকে এমন ভাবে বলছে যেন তা খুবই সহজ। তখন একজন সিনিয়র অফিসার তাকে নিয়ে মজা করে এবং বলে যে সে যদি আর ফাইট করতে না পারে তাহলে তার স্ট্যামিনা নিয়ে সে যেন কাজ করে। আর যখন সিনিয়র অফিসাররা বেরিয়ে পড়ে তখন প্লাটুন লিডার নাকানোশিমা আওই এবং হারুইচি দুইজনকেই ধরে বলে যে তারা চাইলেই বিশ্রাম করতে পারে এবং সিনিয়রদের বাকিটা সামলাতে দিতে পারে, কিন্তু তারা দুইজনেই তা প্রত্যাখ্যান করে এবং বাকিদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে যায়। তখন কোনোমি হোশিনাকে রিপোর্ট করে যে নতুন রিক্রুটরা সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের আনলিস্ট কমব্যাট পাওয়ার আর ইন্ডুরেন্সও অনেক পরিমাণেই কমে যাচ্ছে। তখন হোশিনা বলে যে এটা তাদের প্রথম মিশনের জন্য অনেক বড় একটি কাজই, তাই যদি তারা এখানে টিকে থাকতে পারে তাহলে তারা পরবর্তী লেভেলে পৌঁছে যাবে। কিন্তু একটা ব্যাপার হলো বেশিরভাগ অফিসারই মাত্র 20 থেকে 30% আনলিস্ট পাওয়ার নিয়েই তাদের কেরিয়ার শেষ করে ফেলে। শুধু অল্প কয়েকজনই আছে যারা সেই দেয়াল অতিক্রম করে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হতে পারে, আর নতুন রিক্রুটদের মধ্যে মাত্র একজনই আছে যে সেটা করতে সক্ষম, আর সে হলো কিকোরু। তবে হোশিনার নজর আরো একজনের উপরও ছিল, যে হলো ইচিকাওয়া।
হোশিনা বিশ্বাস করে যে ইচিকাওয়া অনেক ট্যালেন্টেড আর হার্ডওয়ার্কিং, তাই সে একসময় অনেক বড় একজন অফিসারই হতে পারবে। আর তখনই দেখা যায় ইচিকাওয়া একটি ইয়োজুকে মারছিল এবং ইহারু তা দেখে ভাবছে যে সে 5 বছর ধরে প্রতিদিনই একটি টেকনিক্যাল কলেজে ট্রেনিং করেছে, তবুও কেন সে ইচিকাওয়ার সঙ্গে তাল মেলাতে পারছে না। আসলে এখানে ইচিকাওয়ার মোটিভেশনই তাকে এত দূরে নিয়ে এসেছিল। সে কোনোভাবেই চাইছিল না যে সে থাকতে কেউ মারা যাক, বিশেষ করে কাফকা ট্রান্সফর্ম হোক। ইচিকাও তখন ইহারুকে বলে যে এই এলাকায় আর কোনো ইয়োজু নেই, যার পর ইকোনমি রিপোর্ট করে যে নতুন ইয়োজু সেক্টর এফ এ প্রবেশ করেছে। এটা শোনার পর ইচিকাও আর ইহারু সেক্টর এফ এর দিকে রওনা হয়, কিন্তু তারা পথেই দেখে মনস্টার সুইপার ইনকের একজন সদস্য মৃত একটি ইয়োজুর পাশেই দাঁড়িয়েছিল, যা দেখে ইচিকাও তো অবাক হয়, কিন্তু ইহারু একটু রেগে গিয়ে তাকে বলে যে সে কি সাইরেন শোনেনি এবং তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ ক্লিন আপ ক্রুর এখন এখানে দরকার নেই, তাদের পরে দরকার পড়বে। আর তখনই সেই ব্যক্তি বলে যে সে যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ইয়োজুদের মধ্যে বসিয়েছিল তা ধ্বংস হয়ে গেছে, এবং সে অনুমান করতে থাকে যে ডিফেন্স ফোর্সে হয়তো এমন কেউ আছে যে কাইজুদের সম্পর্কে খুব ভালোভাবেই জানে। যার পরে সে তার চেহারা ঘুরিয়ে তাকায় এবং দেখা যায় যে সে হলো সেই মিস্টেরিয়াস হিউম্যানয়েড কাইজু যে কিকোরুকে প্রায় মেরে ফেলেছিল। আর সে তখন ইচিকাওয়া আর ইহারুকে জিজ্ঞেস করে যে তারা কিছু জানে কিনা। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কাইজু নাম্বার 8 এর এপিসোড 6 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।